তো হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা। তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা প্রজাপতি ফুল ভিডিও। তো চলো, প্রথমে আমি একটা সাদা কালারের পেপার, যেটা আমি প্রজাপতি শেপ করে কেটে নিয়েছিলাম, সেই পেপারটা আমি এখন একটা কার্টুনের ওপরে বসিয়ে পেন্সিল দিয়ে সেই মাপই দাগ করে নিচ্ছি এবং ওই দাগ মাপি আমি কেটে নেব প্রজাপতি শেপ করে। তো দেখো, আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা হলুদ কালারের আর্ট পেপার নিয়েছি এবং সেই পেপারটার ওপরে একটা কৌটোর ঢাকনা বসিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি পেন্সিল দিয়ে। তো দেখো, এইভাবে আমার মতো সুন্দর করে গোল গোল করে শেপ করে নেবে পেন্সিল দিয়ে। তো শেপ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে আমি কাঁচি দিয়ে ওই মাপি আমি গোল গোল করে কেটে নেব, ওই দাগ মাপি আমি গোল 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 করে সুন্দর করে কেটে নেব। তো তারপরে আমি একটা অরেঞ্জ কালারের আর্ট পেপার নিয়েছি এবং সেটাও ওই একইভাবে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর ওই ঢাকনাটা আবারও একই ঢাকনাটা আমি বসিয়ে গোল গোল করে দাগ করে নেব। তো দেখো, এইভাবে আমি সুন্দর সুন্দর করে গোল গোল করে দাগ করে নিচ্ছি। তো এই দাগ আমি করে নিলাম। এরপরে আমি আবারও কাঁচি দিয়ে এই পেপারটাও ওইভাবে কেটে নেব গোল গোল করে। তো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এরপরে আমি একটা গোলাপি কালারের পেপার নিয়েছি, সেটাও একইভাবে ভাঁজ ভাঁজ করে নিয়ে ওই ঢাকনাটা বসিয়ে আবারও গোল গোল শেপ করে পেন্সিল দিয়ে দাগ করে নিলাম, নিয়ে কেটে নিয়েছি। তো একইভাবে একটা নীল কালারের পেপারটাও আমি ভাঁজ ভাঁজ করে ওই কৌটো ঢাকনা বসিয়ে একইভাবে গোল গোল করে দাগ করে কেটে নেব। তো এইভাবে কাটা হয়ে গেছে। নেওয়ার পরে এবারে আমি গোল শেপ করে কাটা কাগজগুলোকে এবারে আমি মাঝখান থেকে কেটে নেব। তো ফাইনালি আমি কেটে নিয়েছি। এইভাবে সব কাগজগুলো আমি কেটে নেব, ঠিক আছে। পরে আমি আগের যে তৈরি প্রজাপতিটা, তার চারিধারে আমি আটা দিয়ে দেব। তো আটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে আমি ওই নীল কালারের পেপারগুলো, যেগুলো গোল গোল করে কেটেছিলাম, আধখানা করে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। তো ওই পেপারগুলো আমি সুন্দর করে ধারে ধারে বসিয়ে দেব। আটা প্রজাপতির ধারে আটা, যে আটাগুলো দিয়েছিলাম ওই আটার মাপি আমি সুন্দর করে বসিয়ে নেব। তো দেখো, আমার বসানো হয়ে গেছে নীল পেপারগুলো। এরপরে আমি গোলাপি পেপারগুলোও মাঝখান থেকে ওই একইভাবে আমি কেটে নিয়েছি, নিয়ে এটাও সুন্দর করে আমি বসিয়ে নিলাম। তারপরে হলুদ পেপারগুলোও গোল গোল করে কেটেছিলাম, সেগুলোও আমি কেটে নিলাম মাঝখান থেকে। তারপরে আবারও হলুদ পেপারগুলোও আমি সুন্দর করে প্রজাপতির চারিধারে বসিয়ে দিলাম। তো এরপরে আমি যে কমলা কালারের পেপারটাও কেটেছিলাম, ওটাও মাঝখান থেকে কেটে নিলাম। তো ওটাও সুন্দর করে আমি বসিয়ে দেব। তো আমার বসানো হয়ে গেছে, ফাইনালি দেখতে পাচ্ছ। এরপরে আমি দুটো কালো কালারের পেপার, যে দুটো আমি মাথার দিকে সরু করে কেটে বসিয়ে দিলাম, আটা দিয়ে বসিয়ে দিলাম সুন্দর করে। এরপরে আর একটা কালো কালারের পেপার নিয়েছি এবং সেটা একটু সুন্দর করে আমি লম্বা সাইজ করে একটা পাতার মতো করে কেটে নিলাম। তো এইভাবে তোমরাও কেটে নেবে, দেখতে পাচ্ছ। তারপরে ওই প্রজাপতির মাঝখানে আটা দিয়ে ওই লম্বা শেপ করা পাতার মতো বসিয়ে দিলাম। তো তারপরে আমি দুটো চোখ করে দেব সুন্দর করে, সাদা কালার দিয়ে
সুন্দর দুটো চোখ করে দেবো। আর মাথায়ও একটু সাদা কালার করে দেব। তো দেখো এইভাবে সুন্দর করে ছিটে ছিটে সাদা সাদা করে দেবে, কতটা সুন্দর দেখাবে দেখবে। তো এইভাবে ছিটে ছিটে করে দিলাম প্রজাপতির গায়ে। তো দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে প্রজাপতিটা তৈরি হওয়ার পরে। তো যদি বা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কেমন।